পুরাণ পুরুষ পৃষ্ঠা কত? জয় যোগীরাজ, জয় গুরুদেব। এই ক্রিয়াযোগের 5টি অঙ্গ: তালব্য, প্রাণায়াম, নাভি ক্রিয়া, যোনি মুদ্রা ও মহামুদ্রা। এই 5 অঙ্গের সমষ্টি ক্রিয়াযোগ। যারা প্রথম ক্রিয়া পেয়েছেন তারা যদি এইটা কমপ্লিট না পেয়ে থাকেন তাহলে তাদের ক্রিয়াযোগ লাহিড়ী বাবার সম্মত নয়। তালব্য, প্রাণায়াম, নাভিক্রিয়া, যোনি মুদ্রা ও মহামুদ্রা, এই 5 অঙ্গের সমষ্টি ক্রিয়াযোগ। অবশ্য এই গুহ্যতম ক্রিয়াযোগ সাধন রহস্য গুরু বক্তা গম্য। আচ্ছা, কারুর যদি মনে প্রশ্ন থাকে, যদি আমরা অন্যটা পেয়ে থাকি তাহলে সেটা লাহিড়ী বাবার নয় কেন, আর এটা লাহিড়ী বাবার ঘরানার কেন? তার প্রমাণ হচ্ছে একদম বইয়ের প্রথমে সত্য বাবা আছেন, যিনি লাহিড়ী বাবার পৌত্র, তিনি এই বইটার শুরুতে আছেন। তার মানে তিনি টোটালটা দেখেছেন, দেখে তবেই ওখানে সাইন করেছেন, তাই না, এই বইটা পাবলিশ হওয়াতে। ক্রিয়াযোগ সাধন রহস্য গুরু বক্তাগম্য। তালব্য দ্বারা জিহ্বা গ্রন্থি ভেদ মানে খেচুরি। প্রাণায়াম দ্বারা প্রাণ ও অপান বায়ু স্থির হয়। নাভি ক্রিয়ার দ্বারা সমান বায়ু সাম্যাবস্থা লাভ করে। যোনি মুদ্রার দ্বারা আত্মসাক্ষাৎকার এবং মহামুদ্রার দ্বারা ব্যান ও উদান বায়ু স্থিতিবস্থা লাভ করে। এই প্রকারে পঞ্চ প্রাণকে জয় করিয়া যোগী ঊর্ধ্ব মার্গে শূন্য তত্ত্বে অবস্থান করিয়া কর্মের অতীতাবস্থায় পৌঁছাইয়া আত্মরাজ্য বিচরণ করিতে সক্ষম হন। অনেক ক্রিয়াযোগী আছেন যারা 3, 4, 5, 10 বছরে তার ক্রিয়াকে ডেভেলপ করতে পারেননি। তারা আমার যে ক্লাস চলে ওয়াইএমপি যুক্ত ক্রিয়ার ক্লাস, এই ক্লাসে এসে তারা অভূতপূর্ব সুন্দর রেজাল্ট করেছেন। কেমন? এই প্রকারে পঞ্চ প্রাণকে জয় করিয়া যোগী ঊর্ধ্ব মার্গে শূন্য তত্ত্বে অবস্থান করিয়া কর্মের অতীতাবস্থায় পৌঁছাইয়া আত্মরাজ্যে বিচরণ করিতে সক্ষম হন। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়ামের ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখা হবে। যোগীরাজ উপদেশ দিতেছেন, ভক্তগণ যাহাদের যাহা জানিবার ও জিজ্ঞাসা করিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কর্মযোগ কাহাকে বলে? যোগীরাজ বলিলেন, যে কর্ম ঈশ্বরের সহিত মিলন ঘটায় তাহাই কর্ম, এবং সেই কর্মের সহিত নিরবিচ্ছিন্নভাবে যুক্ত থাকাই কর্মযোগ। মানে লাহিড়ী বাবা বলছেন, কুটস্থে থাকুন, কুটস্থই আমার রূপ। এই যে এখানে তুমি কন্টিনিউ আছো, এই যে থাকাটা, এই থাকাটাই কর্মযোগ দিয়ে হয়েছে। অপর সবই অকর্ম, বাকি সবই অকর্ম। আমরা সংসার জগতে যা যা করছি সবই অকর্ম, কর্ম নয়। কেমন? ঈশ্বর কোন আকাশ হইতে নামিয়া আসা বস্তু নহে। ঈশ্বর আকাশ হইতে নামিয়া আসা বস্তু নহে, উহা একটি অবস্থা। উহা প্রাণের স্থির অবস্থা। স্থির প্রাণ জীব দেহে চঞ্চলতা প্রাপ্ত হইয়া বুদ্ধি, মন, ইন্দ্রিয় ইত্যাদি রূপ ধারণ করে। কি হলো? স্থির যে প্রাণ, সেই প্রাণ
যখন জীব দেহে এসে চঞ্চলতা পেল, ভাইব্রেশন পেল, তখন কি ক্রিয়েট হলো? তখন ক্রিয়েট হলো বুদ্ধি, মন এবং ইন্দ্রিয়, এবং তাহাতেই মোহিত হইয়া রহিয়াছে। ইহা জীবের আপন স্বরূপ, জীবের আপন স্বরূপ, তোমার না, কিন্তু মনের আপন স্বরূপ। এই জীব যখন ধীরে ধীরে ক্রিয়া করে, কর্ম করে 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 স্থিরত্বের দিকে যাবে, তখন তিনি স্থির পদবাচ্যর দিকে যাচ্ছে। এই যে তোমরা ওয়াইএমপি ক্লাসে যখন তোমরা প্র্যাকটিস করছো, তখন এই যে ধীরে ধীরে তুমি দেখো প্র্যাকটিস করার পরে তুমি স্থিরত্ব চলে এসছে কিছুক্ষণের জন্য, আবার ধীরে ধীরে তুমি ভাইব্রেশনে চলে যাচ্ছ, তাই না? তুমি যখন প্রাণায়াম করাচ্ছি তোমাদেরকে, তখন তুমি স্থিরত্বের দিকে চলে গেলে, কিছু সময় থাকার পরে তুমি ধীরে ধীরে আবার চঞ্চলতার দিকে চলে আসলে। এই যে যাতায়াত, এই তুমি স্থিরত্বের দিকে যাচ্ছ, আবার চঞ্চলের দিকে আসছো, আবার স্থিরত্বে যাচ্ছ, এরপরে কি হচ্ছে? তুমি প্রাণায়াম বাড়িয়ে 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 স্থিরত্বর দিকটা ম্যাক্সিমাম যেতে থাকছো, চঞ্চলতার দিকে কম আসছো। তাহলে কি হবে? তোমাকে প্রাণায়াম প্র্যাকটিসটা বেশিক্ষণ ধরে করতে হবে। কথার কথা বলছি, যদি তুমি 21 মিনিট তোমাদের প্রাণায়াম দেওয়া থাকে, 21 মিনিট প্রাণায়াম করে তুমি যদি দেখো যে তারপর 1 ঘন্টা তোমার স্থিরত্ব থাকছে, 1 ঘন্টা পর আবার তুমি চঞ্চলতার দিকে চলে আসছো, বা যদি দেখা যায় তুমি 21 মিনিট করার পরে 2 ঘন্টা তোমার স্থিরত্ব রয়েছে, আবার তুমি নিচের দিকে চলে এসছো। সে কারণে কি বলেছি, তুমি যদি পারো ওটা 3 বার করো, যদি না পারো 2 বার তো করোই করো। কেন? তোমার যখনই চঞ্চলতা তুমি প্রবেশ করছো, ঠিক সেই সময় আবার একবার করে নাও, তাহলে আবার স্থিরত্ব। এইভাবে করতে 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 তুমি কিন্তু একটা সময় স্থিরত্বের দিকেই বেশি তোমার ফোকাস থাকবে। সায়েন্সটা বুঝতে পেরেছো? একবারে কিন্তু নয়। 21 মিনিট করার পর এমনটা নয় যে 3 দিনের ভাইব্রেশন থাকবে, স্থিরত্বের ইয়েটা থাকবে, তা কিন্তু নয়। কারো আধা ঘন্টায় নেমে আসতে পারো সিচুয়েশন অনুযায়ী, কেউ 1 ঘন্টায় নেমে আসতে পারো সিচুয়েশন অনুযায়ী, কেউ আবার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আবার চঞ্চলতায় নেমে আসতে পারো। আবার তাকে চার্জ করে দাও, তাহলে আবার 3 ঘন্টা চলে যাবে। বোঝা গেল? এরপরে তুমি যখন 21 মিনিটের পরে 45 মিনিট তুমি করবে, তখন দেখা যাবে 6 ঘন্টা তোমার স্থিরত্ব থাকছে, 5 ঘন্টার পর থেকে আবার ধীরে ধীরে তুমি চঞ্চলতা ঢলে পড়ছো, আবার 45 মিনিট 1 ঘন্টা করে নাও, আবার 6 ঘন্টা চলে যাবে। হয়ে যাচ্ছে? কারণ তুমি চঞ্চলতায় আসলেই ভুলভাল ডিসিশন নেবে। যতই তুমি স্থিরত্বের মধ্যে থাকবে, তত তুমি ভালো থাকবে এবং তোমার ডিসিশনও ঠিক থাকবে, তোমার বাক্য সংযম থাকবে, তোমার আহার আদিতেও সংযম থাকবে, তোমার শরীরও সংযম থাকবে। সংযম হচ্ছে যোগীদের প্রথম কাজ। যম, যম কি যমরাজা না, যম মানে হচ্ছে সংযম, তারপরে নিয়ম, তাই না? যম, নিয়ম, আসন। তোমাদেরকে প্রত্যেককেই বলেছি আমি যুক্ত ক্রিয়া ক্লাসে, মানে ওয়াইএমপি ক্লাসে তোমাদেরকে সবাইকে বলেছি একটা আসন নিয়ে বসবে। এমনকি বাংলাদেশের অনেকে আসন পায়নি, অনেক খোঁজার পরে তারপরে আসন পেয়েছে। আজ চেক করব আমরা কে কতটা হেলদি। ডিপ শ্বাস নেব এবং হোল্ড করে রাখবো। 1 2 3 স্টার্ট। যেভাবেই হোক এই 7টা বক্সকে অতিক্রম করব। যিনি 3টে বক্স অতিক্রম করতে পারবেন না, তিনি আনহেলদি, ওনাকে অবশ্যই ডক্টর দেখাতে বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতেই হবে। 4টি বক্স যদি আপনি অতিক্রম করবেন, আপনি অ্যাভারেজ পারসন, মানে আপনি মোটামুটি ঠিকঠাক, আপনাকেও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতেই হবে। আর যিনি 5টি বক্স অতিক্রম করে দিলেন,
তিনি হেলদি ব্যক্তি, আপনি চাইলে এখন শ্বাস ছাড়তে পারেন। আর যিনি এই 7টি বক্স অতিক্রম করে ফেলেছেন উনি সুপার হেলদি, আপনার কোনো অসুবিধা নেই। আপনি প্রাণায়াম শিখলে খুব সহজেই যোগের অনেক স্তর ভেদ করতে পারবেন। এবার আপনারা কমেন্ট করে বলুন কে কতক্ষণে কতটা বক্সকে অতিক্রম করলেন। জ্ঞানী গুরুর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই।